পটুয়াখালী রাঙাবালিতে ঘটল চাঞ্চল্যকর একটি ঘটনা। চুরি করার উদ্দেশ্যে সংঘবদ্ধ চক্র সাবমেরিন কেবল কেটে ফেলেছে, আর এর ফলেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো উপজেলা সদর সহ 4টি ইউনিয়নের 25,000-এরও বেশি পরিবার। শনিবার রাত 11টার দিকে গহীনখালী সংলগ্ন বুড়া গৌরাঙ্গ নদীর অংশে সাবমেরিন কেবলের 2টি ফেজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সাধারণত 3টি ফেজ দিয়ে বিদ্যুৎ আসে, একটি বাড়তি ফেজ থাকে যেন কোনো সমস্যায় দ্রুত বিদ্যুৎ ফেরানো যায়। কিন্তু এবার সবকিছুই কেটে দিয়েছে চক্রটি, ফলে বিদ্যুৎ ফেরানো সম্ভব হয়নি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাঙাবালী সদর, ছোট বাইজদিয়া, বড় বাইজদিয়া ও মৌডুবি ইউনিয়ন। ভোগান্তিতে পড়েছে স্থানীয় মানুষ। বাচ্চাদের পড়াশোনা, বাজার, ব্যবসা সবকিছুই থেমে গেছে। তদন্তে জানা যায়, গলাচিপার পানপট্টি এলাকা থেকে 6 জনের একটি চক্র ট্রলার যোগে এসে রাতে এই কেবল কাটার কাজ শুরু করে। কেবল কাটার সময় বিকট শব্দ শুনে পালিয়ে যায় চক্রের 6 সদস্য, কিন্তু এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় 2 জন। ওরা হচ্ছে জসিম মৃধা ও জুয়েল মৃধা। প্রায় 3 লাখ টাকার সরঞ্জাম নিয়ে তারা সাবমেরিন কেবল কেটে চুরি করতে এসেছিল। তাদের আরও সহযোগী ছিল সবাই ভোলা জেলার বাসিন্দা, তবে পরিচয় এখনও নিশ্চিত হয়নি। পুলিশ জানায়, এই ঘটনায় আটক 2 জন সহ চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কেবল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সোমবার রাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা চলছে।